যদি বিধবা হতে না চাও তাহলে আমার দাবি মেনে নাও। সোবহান সর্দারের কথা শুনে জাহানারা বেগম বলল, এর আগেও 4 বার বিধবা হতে হতে হয়নি, তার মধ্যে 2 বার বিয়ে করেছিলে। 2টো বউই তোমাকে ঝাড়ু পেটা করে তোমার মুখের উপর ডিভোর্স দিয়ে চলে গেছে, কিন্তু তোমার ভাগ্য ভালো আমি এখনো তোমাকে ছেড়ে যাইনি। কে গেছে আর কে আছে সেটা ভেবে আমার মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাই না। আমি আমার বংশ বৃদ্ধি করতে চাই, সেজন্য বিয়ে করাটা আমার খুবই জরুরি। তাই বলে তোমার ভাইস্তার মেয়ে কুলসুমকে তোমার পছন্দ হয়েছে, ও তোমার সম্পর্কে নাতনি হয়, সেটাও তুমি ভুলে গেছো? নাতনিকে বিয়ে করা যায়। আমি এলাকার মুরব্বীদের মতামত নিয়েই সিদ্ধান্ত নিয়েছি, কুলসুমকে আমি বিয়ে করব, কিন্তু তোমাকে আমি এই বয়সে আর রিস্ক নিতে দিব না। তাই ভালোই ভালোই বলছি, বিয়ের ভূতটা মাথা থেকে তাড়িয়ে দাও। বিয়ের ভূত মাথা থেকে তাড়াতে পারবো না। তুমি সবকিছু গোছগাছ করে আমার বিয়ের আয়োজন করো, তা না হলে আমার মরামুখ দেখতে প্রস্তুত হও। তাহলে এটাই তোমার শেষ সিদ্ধান্ত? এটা আমার দাবি। আমার এই দাবি যদি তুমি না মানো তাহলে আমি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। বলেই বাসা থেকে বের হয়ে গেল। জাহানারা বেগম হাতের মোবাইলটা থেকে একটা নাম্বার বের করে রফিককে কল করলো। চাচা, হঠাৎ আপনি আমার বাড়ি? আসুন আসুন, ভেতরে আসুন। আজ আর আমি আপনার বাড়ির ভেতরে যাব না। সোবহান সর্দারের মুখে আপনি সম্বোধন শুনে তাহের মোল্লা অবাক হয়ে বলল, চাচা আপনি আমাকে আপনি করে বললেন? 2 দিন পর আপনি আমার শ্বশুর হবেন, এখন আপনাকে তুমি তুমি করে বললে এলাকার লোকজন কি বলবে বলুন? এই টাকাগুলো রাখুন, এখানে 3 লাখ টাকা আছে, বিয়ের আয়োজন করুন। এই সপ্তাহের মধ্যে কুলসুমকে আমি আমার ঘরের বউ করে নিতে চাই, আর আগামীকাল সাব রেজিস্ট্রার অফিসে সকাল সকাল চলে আসবেন। উত্তরপাড়ার 2 বিঘা জমি আমি আপনার নামে লিখে দিব। তাহের মোল্লা খুশি মনে টাকাগুলো নিয়ে বলল, চাচা আপনি যেভাবে বলেন সেভাবেই হবে। আর একটা কথা, আমার বড় বিবিজান আপনার কাছে 9-6 বুঝাতে আপনার বাড়িতে আসতে পারে, খবরদার তার কথায় কোনো কান দিবেন না। আপনাকে প্রয়োজনে আরো 2 বিঘা জমি দিব। আপনি কথা দিন তারপরও কুলসুমকে আমার সাথেই বিবাহ দিবেন। আমি তো আপনাকে কথা দিচ্ছি, আমার মেয়েকে আপনার সাথেই বিবাহ দিব। আপনার সাথে আমার মেয়ের বিবাহ হবে, এটা তো আমার মেয়ের 7 জন্মের ভাগ্য। আপনার কথা শুনে অনেক অনেক খুশি হলাম, এখন আমি আসি আব্বাজান। বলেই তাহের মোল্লাকে সালাম দিয়ে বিদায় নিল সোবহান সর্দার। তাহের মোল্লা টাকা পেয়ে তো সেই খুশি, দৌড়ে বাড়ির ভেতর